চলো শুরু করি। আজকে আমি তোমাদের জন্য যেটা প্ল্যান করেছি, এর আগের ক্লাসে কিছু কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার কি করে বের করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমি কয়েকটা স্পেশাল প্রবলেম তুলেছি যাদের অক্সিডেশন নাম্বার নর্মাল নিয়মে হয় না। ওদের অক্সিডেশন নাম্বার বের করতে গেলে তোমাকে কিছু স্পেশাল ট্রিক্স জানতে হবে, সোজা কথায় এদের স্ট্রাকচারগুলো জানতে হবে। তো আমি এরকমই কিছু কম্পাউন্ড তুলে তোমাদেরকে বলি যে কিভাবে আমরা এদের অক্সিডেশন নাম্বারগুলোকে বের করতে পারি। চলো প্রথম স্ট্রাকচারে আসি। এই যে কম্পাউন্ডটা দেখছো, এই কম্পাউন্ডটাকে বলে সোডিয়াম থায়োসায়ানেট। নামটা একটু নোট করবে, ওর নাম সোডিয়াম থায়োসায়ানেট। এই সোডিয়াম থায়োসায়ানেটের এই যে অ্যাটমটার দিকে তাকাও, এটা হচ্ছে সালফার অ্যাটম। ওরা সালফারের অক্সিডেশন নাম্বার কত সেটা জানতে চায়। এবার আমরা যদি নর্মাল ট্রিক্স ফলো করি, নর্মালি তোমাদের কি শিখিয়েছিলাম, সাপোজ আমি এখানে আলাদা করে লিখি সোডিয়াম থাইসালফেট Na2S2O3। নর্মালি কি শিখিয়েছিলাম যে সালফারের অক্সিডেশন নম্বর বের করতে হবে। চলো সালফারেরটা আমরা ধরে নেব X, দুটো সালফার আছে 2X। সোডিয়ামের ভ্যালেন্সি হয় 1 ও ইলেকট্রোপজিটিভ মেটাল অক্সিডেশন স্টেট অলওয়েজ +1 শো করে। তাহলে দুটো সোডিয়ামের জন্য +2 লিখে নাও। অক্সিজেন নরমালি -2 করে শো করে, তিনটা অক্সিজেনের জন্য -6, তাহলে -6 = 0। এবার এতে যদি আমরা ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, তাহলে যেটা বেরোবে X = +2 সালফার +2। এই যে অক্সিডেশন স্টেট দেখছো, এটা সালফারের এভারেজ অক্সিডেশন স্টেট। কথাটা আমি কেন এভারেজ অক্সিডেশন স্টেট বললাম, এখানে দুটো সালফার আছে, দুটো সালফারের অক্সিডেশন স্টেট +2 বেরিয়েছে। এখন যদি এই স্ট্রাকচারকে আমরা ড্র করি, আমরা দেখব এখানে দুটো ভ্যারাইটি সালফার আছে। চলো স্ট্রাকচারটা ড্র করি। তাহলে এইটুকু তোমাদের ক্লিয়ার যে যদি কখনো বলে যায় এভারেজ অক্সিডেশন স্টেট কি, আমরা যখন এরপরে দেখাবো আমরা ব্যালেন্স করবো, ইকুয়েশন ব্যালেন্সের সময় দেখবো যে আমরা কিন্তু +2 এটা দিয়ে এখানকার ক্যালকুলেশন গুলো করবো। এভারেজ অক্সিডেশন স্টেট দিয়ে আমরা নিউমেরিক্যাল প্রবলেম গুলো সলভ করতে পারি। কিন্তু যদি কখনো এই স্ট্রাকচার ড্র করে বলে যে এখানে যে সালফার গুলো আছে, দুটো সালফার আলাদা আলাদা এনভায়রনমেন্টে আছে, তাদের অক্সিডেশন স্টেট কত সেটা কিন্তু এভাবে +2 বললে হবে না। সেটা কি করতে হবে সেটা দেখে। চলো তার জন্য তোমাদেরকে ও স্ট্রাকচার ফার্স্ট ড্র করতে হবে। চলো স্ট্রাকচারটাকে ড্র করি। সোডিয়াম থাইসালফেটের স্ট্রাকচার এরকম, সালফার ডাবল বন্ড অক্সিজেন, এটা ONA, এটা ONA। এই হলো সোডিয়াম থাইসালফেটের স্ট্রাকচার। এবার তোমরা লক্ষ্য করো, এই যে সালফার, এই সালফার কিন্তু অ্যাকসেপ্টর। কেন অ্যাকসেপ্টর? কারণ লক্ষ্য করেছো সালফার এর সাথে একটা কোঅর্ডিনেট বন্ড করেছে, সালফার ও লোন পেয়ার ওকে ডোনেট করেছে। এই যে অ্যাকসেপ্টর সালফার, এর বিহেভিয়ার জাস্ট লাইক অক্সিজেন যেমন ভাবে বিহেভ করে ঠিক সেরকম বিহেভিয়ার দেখায়। এর নর্মাল অক্সিডেশন স্টেট যা হওয়া উচিত গ্রুপ 16 এর এলিমেন্টস এর, তাই হবে। এর নর্মাল অক্সিডেশন স্টেট ধরবো আমরা -2। সিমিলারলি অক্সিজেন তোমরা জানো -2, তাহলে আমি এই অক্সিজেনকে -2 পুট করলাম। এবার যদি সোডিয়াম আছে দুটো, সোডিয়ামকে তোমাদের জানা আছে, সোডিয়াম আমরা +1 করে ধরি। এবার দেখো পিকচারটা মোটামুটি ক্লিয়ার তোমাদের সামনে। কি পিকচার ক্লিয়ার? জাস্ট আ মিনিট। পিকচারটা কি ক্লিয়ার? তুমি এবার টোটাল মাইনাস গুলোকে কাউন্ট করো, টোটাল প্লাস গুলোকে কাউন্ট করো, তারপর টোটাল 0 করতে গেলে যা হতে হবে সেটা হবে সালফার। চলো আমি কাউন্ট করি। আমি প্রথম মাইনাস গুলোকে কাউন্ট করে নিই। -2, তাহলে মাইনাস হিসেবে হলো -8। প্লাস কত? দুটো প্লাস, -2 প্লাস -8 প্লাস 2 দাঁড়াচ্ছে -6। ওভারঅল এই কম্পাউন্ডটি যদি 0 হতে হয়, কারণ এর কিন্তু কোনো চার্জ নেই, চার্জ যদি না থাকে তাহলে ওর ওভারঅল ভ্যালু 0 হতে গেলে সালফারকে হতে হবে +6। তাহলে দেখো আমরা যখন এভারেজ বের করলাম, এভারেজের সময় কি এলো? সবারই +2 করে এলো। কিন্তু এই যে দুটো সালফার দুটো আলাদা আলাদা এনভায়রনমেন্টে আছে, তাদের একজনের এলো +6 আর একজনের এলো -2।
তো পরীক্ষার প্রশ্ন কিরকম ভাবে দেবে, এই স্ট্রাকচারটা ড্র করবে, ড্র করে বলবে যে এই দুটো সালফার অক্সিডেশন স্টেট, সাপোজ এক্স এন্ড ওয়াই, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই, এক্স এন্ড ওয়াই এর ভ্যালু কত কত বলো। তখন এইভাবে তোমাকে এটা প্রেজেন্ট করতে হবে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আরেকটা স্ট্রাকচার দেখাই। এই যে স্ট্রাকচারটা, এর নাম সোডিয়াম টেট্রাথায়োনেট। আমি এটা মুছে দিই। দেখো কি বলছি তাহলে, ওর নাম বললাম সোডিয়াম টেট্রাথায়োনেট। এখানেও যদি আমরা এর এভারেজ অক্সিডেশন স্টেট বের করি Na2S4O6, ফার্স্ট আমি এই সালফার যে দেখছো এর এভারেজ অক্সিডেশন স্টেট বের করবো ফার্স্ট। তাহলে চলো বের করি। সোডিয়াম +1 করে দুটোর জন্য +2, সালফারেরটা আমরা ধরে নেব x, চারটের জন্য +4x, অক্সিজেন -2 করে 6টা আছে, -12 = 0। এবার এটাকে সলভ করো, দেখো x তোমার বেরোবে 2.5। তাহলে সালফারের অক্সিডেশন স্টেট 2.5। এটা আবারও বলছি, ওর এভারেজ অক্সিডেশন স্টেট। কেন এভারেজ? এখানে যে চারটে সালফার দেখছো, এই চারটে সালফার আলাদা আলাদা এনভায়রনমেন্টে আছে, সবাই মিলিয়ে অক্সিডেশন স্টেটের এভারেজ ভ্যালু দিচ্ছে 2.5। এবার প্রবলেম কি, আমাকে আলাদা আলাদা ওর স্ট্রাকচার দেখে বুঝতে হবে কারা কারা কোন এনভায়রনমেন্টে আছে। চলো আমরা ফার্স্ট স্ট্রাকচারটা ড্র করি। এবার দেখো ও স্ট্রাকচার যদি আমরা ড্র করি, স্ট্রাকচারটা কি দাঁড়ায়? স্ট্রাকচারটা এরকম, S4 ছিল, S S S S, চারটা পরপর দাও। এখানে দুটো অক্সিজেন এরকম কোঅর্ডিনেটলি বন্ড, এখানে দুটো অক্সিজেন কোঅর্ডিনেটলি বন্ড, আর এখানে আছে ONA, এখানে আছে ONA। তোমরা যদি প্রয়োজন পড়ে এইগুলো কোঅর্ডিনেটলি বন্ড বা ডাবল বন্ড অক্সিজেন এভাবে তোমরা লিখতে পারো স্ট্রাকচার, তাতে প্রবলেম নেই। ওকে, মানে কেউ যদি লিখে সালফার ডাবল বন্ড অক্সিজেন, নো প্রবলেম। এবার দেখো এর এনভায়রনমেন্ট গুলো দেখো। প্রথম এই জায়গাটা ফোকাস করো, খুব ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাটা। আমি আলাদা করে এই কম্পাউন্ডের ক্ষেত্রে বলবো যে যখন দুটো অ্যাটম কোভ্যালেন্টলি বন্ডেড হয়, আমরা নরমালি সাপোজ একটা আয়নিক কম্পাউন্ড নেই, সাপোজ আমি যদি NaCl নেই, সাপোজ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরা সবাই আয়নিক কম্পাউন্ডস। আয়নিক কম্পাউন্ডসে কম্পারেটিভলি প্রবলেম কম অক্সিডেশন স্টেট বের করতে গেলে, -1 +1 এভাবে হয়। কিন্তু যখন কোভ্যালেন্ট বন্ড আসে তখন আমরা নরমালি এই হিসেবে করি, কিন্তু তার কিছু রুলস আছে। আমি এই এক্সাম্পল গুলো বলার সময় তোমাদেরকে বলবো যে কোভ্যালেন্ট কম্পাউন্ড হলে তোমরা কিভাবে ডিল করবে। এখানে তাকাও, এই যে সালফার এরা কোভ্যালেন্টলি বন্ডে সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত আছে। এরকম যদি সিঙ্গেল বন্ডের সেম এলিমেন্টস দুটো এক থাকে, ওদের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু সেম, কারো ইলেকট্রোনেগেটিভিটি বেশি নয়, কারো কম নয়, অর্থাৎ এরা যে ইলেকট্রন পেয়ার গুলো দিয়ে বন্ড করেছে, এই ইলেকট্রন পেয়ার কিন্তু কারো দিকেই যাবে না। মানে এই ইলেকট্রন পেয়ার না ওর দিকে যাবে, ওরটা না ওর দিকে যাবে, তার মানে ওদের অক্সিডেশন স্টেট আমি অ্যালট করব 0। এই যে কোভ্যালেন্টলি লিংকড যে সালফার গুলো আছে, SS লিংকেজ, তাদের অক্সিডেশন স্টেট 0। তাহলে এটা নোট করে রাখো যে SS যে সিঙ্গেল বন্ডে, এদের অক্সিডেশন স্টেট আমরা 0 পুট করলাম। কেন 0 পুট করলাম? কারণ ইলেকট্রন গুলো কোনো দিকে ড্র্যাগ করে না, কোনো দিকে যায় না। তাহলে এই দুটো অক্সিজেন সালফারকে পেয়ে গেছি 0। এবার বাকি অক্সিজেন গুলো তোমরা জানো -2। কেন -2? অক্সিজেন নরমালি -2 শো করে। -2 -2 এগুলোকে সবগুলোকে -2 পুট করে দাও। আর আরো দুটো অক্সিজেন আছে, এটাও -2। ওকে, ডান। তাহলে বাকি অক্সিজেন গুলোকে -2 করে দিয়েছি। আর এই যে দুটো সোডিয়াম আছে, সোডিয়ামের জন্য তোমরা জানো সোডিয়ামকে আমরা +1 করে লিখি। তাহলে টোটাল আগে মাইনাস কাউন্ট করি আমি, 1 2 3 4 5 6, 6টা মাইনাস। তাহলে 6টা -12 প্লাস কটা, দুটো সোডিয়াম আছে +2, তাহলে তোমার দাঁড়াচ্ছে -10। এই -10 কিন্তু A এবং A, এদের দুজনকে ওকে -10 কে নালিফাই করতে হবে, তাহলে দুটো সালফারের +10 হওয়া উচিত। তার মানে এক একটা সালফারের অক্সিডেশন স্টেট +5। এভাবে তাহলে লক্ষ্য করো, আমরা এভারেজ যখন করেছিলাম তখন পেয়েছিলাম কত, 2.5। কিন্তু এই দুটো সালফারকে অ্যালট করে দিয়েছি 0 0, আর বাকি যে সালফার গুলো আছে তাদের আমরা ক্যালকুলেট করলাম +5। তাহলে সোডিয়াম টেট্রাথায়োনেট এটা একটু কমপ্লিকেটেড কেস,
এই কেসটা আমি আলাদা করে স্ট্রাকচার ড্র করে ডিসকাস করে দিলাম। এরপরে আমি চলে যাব আরেকটা স্পেশাল কেসে। আমি এটা মুছে দিতে আগে এই দুটো স্ট্রাকচার যদি তোমাদের পরে বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা আমাকে জানিয়ে দিও, যেগুলো বুঝতে পারিনি আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করব। এবার Fe3O4 এ আসি, থার্ড স্ট্রাকচার আমার Fe3O4 এ। আমি প্রথমে এর এভারেজটা ট্রাই করবো, এভারেজটা কত দাঁড়ায়, তারপর দেখাবো যে না এভারেজের সাথে দেখবে মিলল না। এভারেজ চলো ট্রাই করি। আমরা আয়রনটা বের করতে বলছি, এখানে স্টার্ট দিলাম। তাহলে তিনটে আয়রন আছে, চলো এক্স ধরে নিই, ওটা তিনটের জন্য 3x। অক্সিজেন অ্যালট করি -2 করে, তাহলে -2 করে তাহলে আমরা ধরে নিই একবারে করে দিচ্ছি -8 = 0। তাহলে x এর ভ্যালু ক্যালকুলেট করো, x = 8/3। এই যে এর এভারেজ অক্সিডেশন স্টেট x = 8/3। এবার অ্যাকচুয়াল কি হয় সেটা দেখেন। অ্যাকচুয়াল জানতে গেলে তোমাকে এর ডিটেইলস জানতে হবে যে ও অ্যাকচুয়ালি কি ধরনের কম্পাউন্ড। আমরা যখন 12 এ তোমাদের সলিড স্টেট পড়াবো সেখানে স্পাইনাল বলে একটা কম্পাউন্ড হয়, হ্যাঁ, স্পাইনাল, ইনভার্স স্পাইনাল, এরকম কিছু কম্পাউন্ড হয়। তখন এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করে দেবো, স্পাইনাল কি, ইনভার্স স্পাইনাল কি। আপাতত এইটুকু জানো Fe3O4 এটা একটা মিক্সড অক্সাইড। এখানে এই রকমের কম্বিনেশনে ওরা থাকে FeO আর থাকে Fe2O3। কেন থাকে, কিভাবে থাকে সেটা ওর যদি আমরা ল্যাটিস স্ট্রাকচার স্টাডি করি তখন বুঝতে পারবো। যেখানে বিভিন্ন ভয়েস আছে, এখন ওগুলো বুঝবে না, ওগুলো আমরা 12 এ সলিড স্টেট পড়া থেকে বলবো। এইবার এখান থেকে তুমি বুঝে নাও যে এইরকম দুটো অক্সাইডের মিক্সচার। এখানে বুঝেই গেছো, এই পোর্শনটা নিয়ে আমরা স্টাডি করি। অক্সিজেন -2, এখানে আয়রন আছে +2। এখানে স্টাডি করো অক্সিজেন -2, এই হিসেবটা ডিটেইলসে বলছি না। -2 করে হলে তিনটা অক্সিজেন -6, তাহলে এখানে আয়রন হতে হবে +3। তাহলে Fe3O4 এটাকে আমরা কি বলে দিয়েছি একটু আগে, স্পাইনাল স্ট্রাকচার বলেছি। তো এখানে এই যে দুটো আলাদা আলাদা অক্সাইডের ও কম্বিনেশন, মিক্সড অক্সাইড এই কারণে নাম দিলাম, তাতে একটা আয়রন থাকছে +2 স্টেটে, আরেকটা আয়রন থাকছে +3 স্টেটে। ওকে, তাহলে আমরা পরপর এই তিনটে স্ট্রাকচার তোমাদেরকে ডিসকাস করে দিলাম, এদের অক্সিডেশন স্টেটগুলো কিভাবে বের করে। এবার এই স্ট্রাকচারটায় আসি। খুব ইজি, দেখতে মনে হচ্ছে খুব ইজি। এবার এটা করার আগে এটা বুঝে নিই ফার্স্ট। এটা করার আগে আমি তোমাদেরকে কোভ্যালেন্ট মলিকিউল যদি থাকে তোমরা কিভাবে ডিল করবে সেটাকে দেখাই। একটা ছোট্ট এক্সাম্পল নিই, সাপোজ জল। আচ্ছা, জল একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। এখন জলের অক্সিডেশন স্টেট, সাপোজ আমি অক্সিজেন একটা বের করতে বললাম, আমরা কি শিখিয়েছিলাম দেখো ওয়াটারের ক্ষেত্রে? বলেছিলাম যে অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ, ও নরমাল শো করে -2, তাহলে অক্সিজেন -2। হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ, ভ্যালেন্সি 1 +1 শো করে, দুটো হাইড্রোজেন আছে বুঝতেই পারছো +2, তো ওভারঅল নিউট্রাল হয়ে গেছে সিস্টেমটা। এবার এটা সিম্পলেস্ট কেস জন্য এভাবে করো, চাই আমি এখন যেটা শেখাবো সেভাবে করো, বিষয়টা একই দাঁড়াবে। কিন্তু কমপ্লিকেটেড কেসগুলোতে কিন্তু তোমাকে এখন যেটা শেখাবো এই টেকনিকই ফলো করতে হবে। চলো টেকনিক শেখো। টেকনিকটা এরকম, যে অ্যাটম যে কটা ইলেকট্রন পেয়ার শো করে ওর অক্সিডেশন স্টেট সেটাই শো হয়। আমি আরেকবার কথাটা বলি, কোন অ্যাটম কটা ইলেকট্রন পেয়ার শেয়ার করে বন্ড করেছে ওর অক্সিডেশন নাম্বার সেটাই। যদি ইলেকট্রো পজিটিভ হয় প্লাস দেবো, যদি ইলেকট্রো নেগেটিভ হয় মাইনাস দেবো। চলো আসি হাইড্রোজেন এসো। এখানে ইলেকট্রন পেয়ার মানে বন্ড করেছে, একটা ইলেকট্রন পেয়ার দিয়ে ওর অক্সিডেশন নাম্বার 1 অ্যালট করবো, প্লাস না মাইনাস সেটা বুঝতে হবে। ও এখানে ইলেকট্রো পজিটিভ না ইলেকট্রো নেগেটিভ। দেখো অক্সিজেন বলেছি মোর ইলেকট্রো নেগেটিভ, তাহলে ও মোর ইলেকট্রো পজিটিভ, ওর অক্সিডেশন স্টেট +1। ইনিশিয়ালি মনে হবে কমপ্লিকেটেড, কিন্তু এটা ইজি। এখানে এসো, একটাই বন্ড করেছে, একটাই ইলেকট্রন পেয়ার শেয়ার করছে, অক্সিডেশন স্টেট +1। এখানে এসো, অক্সিজেন এখন কটা বন্ড করেছে, ওর কাছে কিন্তু আরো ইলেকট্রন পেয়ার আছে। অক্সিজেনের কাছে এরকম লোন পেয়ার আছে, লোন পেয়ার ইটসেলফ ইলেকট্রন পেয়ার। কিন্তু আমি বলছি সেই ইলেকট্রন পেয়ার যেগুলো বন্ডিং এ পার্টিসিপেট করেছে, বা বেটার এদেরকে বন্ড পেয়ার বলা হয়, বন্ড পেয়ার। দেখো কটা বন্ড ইউজ করেছে, দুটো ইউজ করেছে। আমি ওর জন্য ভ্যালু অ্যালোট করব 2। এবার ভ্যালুটা -2 না +2 সেটা বুঝবো ও মোর ইলেকট্রো নেগেটিভ অর ইলেকট্রো পজিটিভ।
তোমরা জানো ও মোর ইলেকট্রো নেগেটিভ, দ্যাটস ওয়াই -2। তাহলে বিষয়টা খুব ইজি যে কে কটা বন্ড করেছে, কটা ইলেকট্রন পেয়ার ইউজ করে বন্ড করেছে, সেই ভ্যালু লিখবো, সিম্বল মাইনাস বা প্লাস দেবো, বুঝে নেবো যে ও যাদের সাথে অ্যাটাচড তার চেয়ে ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি না কম। যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় -2, যদি কম হয় দেন +2। ওকে, সো আমি এবার এই প্রবলেমটা নিয়ে ডিসকাস করি। দেখো, এই কম্পাউন্ডটা একটা অর্গানিক কম্পাউন্ড, একে বলে ইথিলিন। ওকে, এই দেখো এখন ইথিলিনের এই হাইড্রোজেন গুলো তো অলরেডি ডিসকাস করে দিচ্ছি, একটা করে ইলেকট্রন পেয়ার শো করেছে +1 +1। তাহলে এই হাইড্রোজেন গুলোকে তুমি +1 করে অ্যানোড করে দাও। সিমিলারলি এই দুটো হাইড্রোজেন একটা করে বন্ড শেয়ার করেছে +1 +1। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার +1 কেন দিলাম? কারণ হাইড্রোজেন মোর ইলেকট্রোপজিটিভ দ্যান কার্বন, সেই জন্য আমরা ওকে +1 অ্যালোট করলাম। এবার এই কার্বনে আসি। প্রথম প্রশ্ন, তোমরা দেখো এই কার্বন বন্ড করেছে চারটে বন্ড করেছে। কোথায় চারটে বন্ড? 1 2 3 4 চারটে বন্ড করেছে। কিন্তু প্রবলেম কি, এই যে কার্বন, এই যে দুটো বন্ড, ভালো করে ফোকাস করো, এই যে দুটো বন্ড, এই দুটো বন্ড তো কার্বন কার্বনের মাঝখানে, এই দুটো সেম ইলেকট্রোনেগেটিভিটি, এদের ইলেকট্রোনেগেটিভিটি কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স যদি না থাকে এই বন্ডকে ধরা যাবে না, স্কিপ দ্য বন্ড। কেন স্কিপ দ্য বন্ড? কারণ এই বন্ড দুটো, এই দুটো কার্বনের মধ্যে বন্ড, আর কার্বন কার্বন সেম ইলেকট্রোনেগেটিভ, সো বন্ড দুটোকে ধরা যাবে না ওর শেয়ারিং এর ক্ষেত্রে, তাহলে বাদ দিয়ে দিলাম। তাহলে আমি কার্বনও ইউজ করেছে দুটো ইলেকট্রন পেয়ার, কার্বনের ভ্যালু অ্যালট করব 2। যেহেতু ও মোর ইলেকট্রোপজিটিভ, তাহলে ওকে বলবো মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, দ্যাটস ওয়াই -2। তার মানে আমরা কি করলাম, আমরা ইথিলিনে কার্বনকে অ্যালট করলাম -2। ওয়াই -2? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। সিমিলারলি ওর জন্য এও দুটো ইউজ করেছে, এই দিকে দুটো ধরতে পারছি না কারণ কার্বনের সাথে করেছে সেম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস এর সাথে, এরও অ্যালট করলাম -2। তাহলে এটা একটা কমপ্লিকেটেড কেস ছিল। এই কমপ্লিকেটেড কেস কিভাবে ডিল করলাম দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড অমিট করলাম। আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে জায়গাটা। সাপোজ আমি প্রবলেম নাম্বার 5 এ যাই। ওকে, 5 এ এই যে অক্সাইড দেখছো, এটা একটা কার্বনের অক্সাইড, এই অক্সাইডে কার্বনেটটা বের করতে বলেছে। এবার তোমরা এভারেজ তো করতেই পারবে, আমি এভারেজ নিয়ে যাচ্ছি না। আমি এখানে যে তিনটে কার্বন আছে সেগুলোকে ইন্ডিভিজুয়ালি ডিল করছি, ইন্ডিভিজুয়ালি। চলো স্ট্রাকচারটা ড্র করি ফার্স্ট। C ডাবল বন্ড C ডাবল বন্ড C, দেন ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন। কমপ্লিকেটেড স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার। এবার এখানকার যে তিনটে অ্যাটম আছে 1 2 3, এই তিনটে অ্যাটমের অক্সিডেশন নাম্বার কত আমি তোমাকে শিখিয়ে দিই। ফার্স্ট আমি অক্সিজেনে আসি। তুমি লক্ষ্য করো অক্সিজেন কার্বনের সাথে কটা বন্ড করেছে? দুটো। আমি ভ্যালু অ্যালট করব 2। খুবই সিম্পল টেকনিক। বন্ড করেছে দুটো, ভ্যালু অ্যালট করে দিলাম 2। এবার -2 না +2, ও আর ওর মধ্যে একটা কম্পারিজন করি। চলো, কে মোর ইলেকট্রোনেগেটিভ? এই উত্তর সবাই জানে, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন, সো -2। ভেরি সিম্পল কেস। এখানে এসো, সিমিলারলি বন্ড করেছে কটা? দুটো, -2। তাহলে অক্সিজেন ডান। অক্সিজেন নরমালি -2 হয়, এখানে -3 বেরিয়েছে আমার হিসেবে। এবার আমি এই কার্বনে আসি, বা ফার্স্ট এই কার্বনটাকে আসি, এটা বেটার হবে হিসেব করা। এই কার্বনে আসি, দেখো কার্বন বন্ড করেছে 2 2 4, বন্ড করেছে চারটে। কিন্তু বন্ডটা কার সাথে করেছে? কার্বনের সাথে। সেম ইলেকট্রোনেগেটিভ, ক্যান্সেল, বন্ডকে ধরা যাবে না। সেম ইলেকট্রোনেগেটিভ, ক্যান্সেল, বন্ড ধরা যাবে না। তার মানে ও অ্যাকচুয়ালি কোনো বন্ডই করেনি। বন্ড করেছে চারটে, কিন্তু যাদের সাথে করেছে তারা হচ্ছে ওর সাথে সেম ইলেকট্রোনেগেটিভিটি শো করে। এই জন্য এই দুটো বন্ডকে আমরা নেগলেক্ট করলাম, এর অক্সিডেশন স্টেট অ্যালট করতে হবে 0। তাহলে দেখো এটা কিন্তু ছাত্ররা নরমালি পারবে না করতে, যে কিভাবে অক্সিডেশন স্টেট অ্যালট হয়। আমরা কিভাবে দেখালাম দেখো, এই কার্বন কার্বন ডাবল বন্ড, সেম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, স্কিপ, বন্ডগুলোকে মুছে দাও, বন্ডগুলো ধরা যাবে না। তাহলে এই কার্বন অ্যাকচুয়ালি কোনো বন্ডই করে, তাই ভ্যালু পুট করলাম 0। এবার তোমরা আশা করি এই কার্বনটাকে বলে দিতে পারবে। এই কার্বনটাকে তোমরা ফার্স্ট গেস করো এই কার্বনের অক্সিডেশন স্টেট কত হতে পারে। আমি জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করি, এর অক্সিডেশন স্টেট ফটাফট লিখে নাও, তারপর বলছি। ওকে, আশা করি লিখে ফেলতে পেরেছো। এবার দেখো বন্ড করছে কত? 2।
এইদিকে দুটো বন্ড কিন্তু আমি আগে স্কিপ করেছি, কারণ সেম এলিমেন্ট, তাহলে বন্ড এখানে জাস্ট ধরলাম দুটোর জন্য ভ্যালু অ্যালাইন করে দিলাম 2। এখন ও আর ওর মধ্যে কম্পেয়ার করো, মোর ইলেকট্রোপজিটিভ ও +2, বাস কমপ্লিট। সিমিলার কেস ও +2। তাহলে এই যে তোমার তিনটে কার্বন দেখছো, তিনটে কার্বনের মধ্যে একটা কার্বন 0 শো করে আর বাকি দুটো কার্বন +2 শো করে, আর অক্সিজেন গুলো তো অ্যাজ ইউজুয়াল -2। একটু কমপ্লিকেটেড কেস, কিন্তু আশা করি বুঝতে পেরেছো। এই সিএন এ আসে, সেম সিচুয়েশন। এই সেম স্ট্রাকচার দেখি, HC ট্রিপল বন্ড N। এবার তাকাও, কার্বন নাইট্রোজেন, প্রথমে নাইট্রোজেন হিসেব করবো। কার্বন নাইট্রোজেন তিনটে বন্ড করেছে নাইট্রোজেন, ব্যাস ভ্যালু অ্যালাইন করে দিলাম 3। প্লাস না মাইনাস বুঝি, কে মোর ইলেকট্রোনেগেটিভ? নাইট্রোজেন, দ্যাটস ওয়াই -3। ওকে, আচ্ছা হাইড্রোজেনে আসি, একটাই বন্ড করেছে +1, ও মোর ইলেকট্রোপজিটিভ তাহলে কার্বন। এবার কার্বন আসো, কার্বনের ক্ষেত্রে প্রবলেমটা কি? বা এখন কার্বনটা তুমি দুভাবে করতে পারো, এ করছে মোর ইলেকট্রোনেগেটিভ, এ আবার হচ্ছে নাইট্রোজেন কার্বন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, এ আবার হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে প্রবলেমটা কি হচ্ছে? বন্ড হচ্ছে চারটে মধ্যে একটা করেছে ওর সাথে, আবার তিনটে করেছে ওর সাথে। এবার তিনটে যখন ওর সাথে করেছে তখন তোমাকে ভ্যালু অ্যালাইন করতে হচ্ছে 3, কারণ তিনটে ওর সাথে করেছে 3। এই 3টা আমাকে +3 লিখতে হবে, কারণ নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ। আবার হাইড্রোজেনের সাথে একটা বন্ড করেছে, এটাকে আমাকে ধরতে হবে 1। এই 1টা কত ধরতে হবে? -1, বিকজ এ মোর ইলেকট্রোপজিটিভ। এবার তাহলে ওভারঅল তুমি হিসাব করে দেখো, এ বেরোবে +2। এইরকম ভাবে কোভ্যালেন্ট যে কম্পাউন্ড গুলো থাকে তাদের অক্সিডেশন নাম্বার আমরা ক্যালকুলেট করি। এটা একটু জটিল লাগতে পারে, কারণ কার্বনের সাথে দুদিকে দুটো আলাদা এলিমেন্ট অ্যাটাচড। এটা একটু ভালো করে দেখে নেবে, দেখলেই বুঝতে পারবে। ওকে, লাস্ট স্ট্রাকচার, চলো কার্বন ডাইঅক্সাইড আসি। যদিও এই যে কার্বন ডাইঅক্সাইড, এই যে হাইড্রোজেন সায়ানাইড, এগুলো খুব কমপ্লিকেটেড কেস নয়, এগুলো নর্মাল নিয়মে যা শিখিয়েছিলাম সেটা করলেও এরকমই আসবে। আমি কার্বন ডাইঅক্সাইডের একটা দেখাই, দেখো কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার, C ডাবল বন্ডেড O ডাবল বন্ডেড O। তাকাও, অক্সিজেন কটা বন্ড করেছে? দুটো, ব্যাস -2। কেন? ও মোর ইলেকট্রোনেগেটিভ। অক্সিজেন দুটো বন্ড করেছে, -2। এবারে যে কার্বন 2 চারটে বন্ড করেছে, চারটেই হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে করেছে, তাই ভ্যালু অ্যালাইন করে দেবো 4, ভ্যালু প্লাস দেবো। কেন +4? কারণ ও মোর ইলেকট্রোপজিটিভ। এই হচ্ছে তোমাদের আমি কিছু স্পেশাল বেছে আমি এই কটা স্ট্রাকচার কেন নিয়েছি জানো? আমার মনে হচ্ছে এই কটা স্ট্রাকচার যদি ডিসকাস করি তাহলে তোমাদের বাকি স্ট্রাকচারগুলো নিয়ে আর খুব প্রবলেম হবে না, যে প্রবলেমই তোমাদের দেবে তোমরা সলভ করতে পারবে। তো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন এই পর্যন্তই।